বাঁকুড়ার অন্যতম বর্ধিষ্ণু গ্রাম মানকানেলি। বাঁকুড়া থেকে মানকানেলি যেতে হলে একমাত্র মাধ্যম মানকানেলি গ্রাম লাগোয়া গান্ধীশ্বরী নদী সেতু। তাছাড়াও এই সেতু দিয়ে চলাচল করেন করমজোড়া, মগরা, সোনার এক সহ বহু গ্রাম। বছর দুয়েক আগে বর্ষায় গান্ধীশ্বরী নদীতে বন্যা পরিস্থিতি তৈরি হয়। সেতুর উপর দিয়ে বেগে বইতে শুরু করে জল। সেতুতে বাধাপ্রাপ্ত হয়ে জল সংযোগকারী রাস্তা ভাসিয়ে নিয়ে যায় ক্ষতিগ্রস্ত সেতুও। বছরখানেক আগে সেতুটি মেরামতের জন্য বাঁকুড়া জেলা পরিষদ প্রায় 57.5 লক্ষ টাকা বরাদ্দ করে। বরাদ্দকৃত সেই টাকায় সেতুর ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের পাশাপাশি সংযোগকারী রাস্তাটিও সংস্কার করা হয়। কিন্তু ফের বিপত্তি। গত বুধবার থেকে টানা বৃষ্টি শুরু হওয়ায় গতকাল গান্ধীশ্বরী নদী ফুলে ফেঁপে ওঠে। জলস্তর বৃদ্ধি পাওয়ায় গতকাল দিনভর সেতুর উপর দিয়ে বেগে বয়ে যায় জল। শনিবার নদীতে জলস্তর নামতেই দেখা যায় মানকানেলি সেতু সংস্কার করা অংশ ফের ভাসিয়ে নিয়ে গেছে নদীর জল। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ওই রাস্তায়। দুর্ভোগে পড়েন নদীর অপর পাড়ে থাকা 8 থেকে 10টি গ্রামের মানুষজন। স্থানীয়দের দাবি, অতি নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সেতু মেরামতি ও সংযোগকারী রাস্তা সংস্কারের ফলে এমন বিপত্তি ঘটেছে। হ্যাঁ, এটা যাবে কি? যেমন কাজ তেমন ইয়া ছিল সেমন তো হয় না। হয়তো কি এই যে কংক্রিটটা করেছে, যেটা ঢালাইটা কি এরকম হয়েছে? এই পুরোনোর সময় ঢালাই হয়েছে কি হয় না? এটা তো মানে সেই কেবলমাত্র সে বেকার সারা করে দিয়ে চলে গেল। এটা ছাই দিয়ে মানে ইয়া করলো, তুই ছাইটা তো গলি চলে যাবে। হ্যাঁ, অসুবিধা মানে কি আমাদের এখনই অসুবিধা। প্রথম থেকে কারো একটা কোনো শারীরিক অসুবিধা, আমাদের যোগাযোগ করার গোটাই অসুবিধা। হ্যাঁ, এই এখন থেকেই অসুবিধা। হ্যাঁ, এই তো কত 1 বছর 2 বছর হয় না এখন। যারা ইঞ্জিনিয়ার বা ওয়ার্কার রয়েছে তারা কি সঠিকভাবে পরিচর্যা কিচ্ছু করে? তারা তো আসলে দেখায় না জিনিসপত্র কোথায় কি আছে না আছে। পাবলিক কিছু দেখায় না। তারা নিজের আমরা করবো করে যাবো আর কি। এদিন খবর পেয়ে সেতু পরিদর্শনে যান প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ও বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। সেতুর এই হালের জন্য তারা কাঠগড়ায় তুলেছেন রাজ্য সরকার ও শাসক দলকে। তাদের স্পষ্ট অভিযোগ, সংস্কারের কাজে ব্যাপক দুর্নীতি হওয়ার ফল এখন সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। বলছি, বারবার ধরে বলেছি, আমি 3 বছর নির্বাচিত হয়েছি, জনগণ আমাকে ভোট দিয়ে নিয়ে এসেছে। তাদের দায়িত্বের কথা আমি বিধানসভায় তুলি, লিখিতভাবে জানাই, কোশ্চেন অ্যান্সারে এটাকে আমি করি, মেনশন করি। কিন্তু কি নির্বাক হচ্ছে হবে কবে হবে জানি না। ওই একবার করে বর্ষার আগে টনকটা নড়ে সরকারের, জেলা পরিষদের, তাও আবার কাটমানি বাবা পার করে গেছে। 84 লক্ষ টাকা ভয় করেছে গত বছর, তার আগের বছরও ভেঙেছে, তার আগের বছর ভেঙেছে, আবারও ভাঙলো। আমি এইটাকে চিন্তা করে পার্মানেন্ট একটা ব্যবস্থা করার কথা বলেছিলাম সরকার বাহাদুরকে, যেটা একটা ফ্লাইওভার করে দেওয়া হোক। আপনি যদি 1 কোটি টাকা প্রতি বছর খরচা করেন, 5 বছরের টাকা সঞ্চয় করে 5 কোটি টাকা দিয়ে ফ্লাইওভার করে দেন, এবং সেই টাকাটার জন্য প্রপার ইউটিলাইজড হয়, সঠিকভাবে এজেন্সি যেন কাজ করতে পারে। এজেন্সিকে গুতা মারবে পিছন থেকে, ভাই আমার, ভাই আমি আছি, ও এজেন্সিকে গুতো মারলো, বন্ধু আপনি কাজটা পেয়েছেন, আমি আছি, এই করলেই তো হয়ে যাবে। কাটমানি বাবা পার করে গা 100% তুলবো আমি, এবং ছবি নিয়ে নিয়েছি, ভিডিও করেছি, লাইভ করেছি। অলরেডি অনেক আমাদের মন্ত্রিত্ব তারা দেখছেন, হয়তো জনগণ দেখছেন। কেন্দ্রের টাকা তো জেলা পরিষদে আছে, অবশ্যই আছে। এই তো বললাম, ভারতবর্ষের যে 29টা রাজ্য রয়েছে তার মধ্যে কি পশ্চিমবাংলাকে বাদ দিয়েছে? এবারে বাজেটটা দেখুন না, আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী সম্মানীয় নির্মলা সীতারামন তিনি বরাদ্দ করেছেন, বলছে আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা 3 লক্ষ টাকা আবার বাড়ি বরাদ্দ করেছে। অমৃত প্রকল্পে জল প্রকল্পের টাকা দিয়েছে, কোনখানে দেয়নি? নিশ্চিত জানাবো, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য সকলকে দৃষ্টি আকর্ষণ করা। অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, সংস্কারের 1 বছরের মধ্যে সেতুর ওই অংশ কেন বেহাল হয়ে পড়লো তার যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এইটা হচ্ছে কি যে পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে। কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিচ্ছে রাজ্যের তো যথেষ্ট পরিমাণ টাকা নেই যে ব্রিজটা নতুন করে 100 কোটি টাকা খরচা করবে। কেন্দ্র তো টাকা বন্ধ করে দিয়েছে। তো ওরা নিজেরাই তো দিল্লিতে থেকে বলেছিল মন্ত্রী থাকাকালীন যে রাজ্যের টাকা দেওয়া যাবে না, বন্ধ করো রাজ্যের টাকা। তো ওরা করাক ভোট পেয়েছে, ওরা এমএলএ রয়েছে, আর ওই অঞ্চলতে এমপিও জিতেছে, করাক না, দিল্লিকে বলুক টাকা পাঠান রাজ্যকে। রাজ্যে যে সমস্ত ক্ষয়ক্ষতি হচ্ছে, কেন্দ্র সরকার টাকা পাঠানো হচ্ছে, সেটা নিয়ে লড়াই করতে বলো না।
লোক হুচকে কোনো লাভ নেই, লোক হুচকে কোনো লাভ নেই। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারীর রিপোর্ট, 99 নিউজ বাংলা।